দেশ ও সমাজকে চাঁদাবাজ মুক্ত করে এক সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞায় কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বালাগন উপজেলা বোয়ালজুর ইউনিয়নে এক বিশাল ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়। গতকাল 13ই জুন রোজ শুক্রবার বিকাল 7 ঘটিকায় বোয়ালজুর ইউনিয়নের কালীবাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল। তারা মনে করেছিল জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে এদেশ থেকে ইসলাম নির্মূল হয়ে যাবে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে এদেশ থেকে জামাত ইসলামী শেষ হয়ে যাবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকের এই কালীবাড়ি বাজারের এই প্রোগ্রাম প্রমাণ করে দিয়েছে যে জালিমের জুলুম পাহাড় সমান জুলুম দিয়েও মিথ্যা মামলা হামলা দিয়ে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারে নাই, বরং জামাত ইসলামী স্বমহিমায় মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এদেশে ইসলামী আন্দোলন কেন প্রতিষ্ঠা করতে চাই? আমরা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করতে চাই। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল তো হচ্ছেন সেই যাকে সত্য দিন এবং বিধান সহকারে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন সত্য বিধান সহকারে, সত্য জীবন বিধান সহকারে। তিনি এই সত্য জীবন বিধানকে প্রতিষ্ঠা করবেন, আর এই সত্য জীবন বিধান প্রতিষ্ঠা করতে গেলে মুশরিকরা বাধা সৃষ্টি করবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ যুব বিভাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও লক্ষ্যে কাজ করে ভাই, যে আমরা সোনার এক সেট মানুষ তৈরি করতাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া কুরআন হাদিস পড়িয়া তান কথা শুনিয়া তারা সুন্দর মানুষ ছিলেন, আমরা চাইলাম বাংলাদেশ জামাত ইসলামী আমরাও ভাবে মানুষ বনার চেষ্টা করলাম, একদল লোক তৈরি করার চেষ্টা করলাম। ভাই হয় এদেশে ইসলামী ঐক্য আর সম্ভাবনা আছে যদি আল্লাহর শুকরিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি সকল ইসলামী দলগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেন এক করিয়া দিলেন। এই ক্ষেত্রে যদি আমি লোকমান নাই জামাত ইসলামের আরো 200 লোক মানেও স্যাক্রিফাইস করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা স্যাক্রিফাইস করার তৌফিক দেন। এরপরে যেন আমরা সব ঐক্যবদ্ধভাবে এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারি। মোহাম্মদ আবেদ আলী, দিগন্ত টিভি, সিলেট।